Subscribe now and press the bell icon. Never miss an update. ও বন্ধুরা, সন্দীপ টেকজনে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি বলবো আপনাদের কি করে প্রচেষ্টা প্রকল্পে আবেদন করতে হয় মোবাইল অ্যাপসের মাধ্যমে সঠিকভাবে। এই অ্যাপ্লিকেশনটি বর্তমানে প্লে স্টোরে পাওয়া যাচ্ছে না, তাই আপনাদের জন্য একটা ডাউনলোড লিঙ্ক আমি করে দিয়েছি। আপনি অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমার ভিডিওর নিচে ডেসক্রিপশনে গিয়ে সোমোর অপশানে ক্লিক করবেন। দিলে এখানে আপনি দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ডাউনলোড লিঙ্ক, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে দেখিয়ে দেবে ডু ইউ ওয়ান্ট টু ডাউনলোড, এটাকে আপনি ডাউনলোড করে নেবেন। এবার ওপেন করে এটাকে ইনস্টল করে নেবেন। এবার চলুন আমি আপনাদের দেখিয়ে দিই ফর্ম ফিল আপের পুরো সঠিক প্রসেসটা। এই অ্যাপসটি ওপেন করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। প্রথমে আপনাকে ভাষা চুজ করতে বলবে, বাংলা, ইংলিশ। আমি তো স্বাভাবিক বাংলাটা চুজ করে নিচ্ছি প্রথমে, দিয়ে অ্যালাউ করবেন। এবার আপনার 10 সংখ্যার মোবাইল নম্বরটি এখানে এন্টার করবেন। এবার দেখাচ্ছে ওটিপি যাচাই করে নিন। আপনার ফোনে একটা ওটিপি এসএমএস আসবে, সেই এসএমএস এ যে কোডটি আসবে এখানে প্রদান করবেন, দিয়ে ওটিপি যাচাই করবেন। কোডটি আসার পরে ওটিপি যাচাই করে নিন অপশানে ক্লিক করবেন। এই প্রচেষ্টা প্রকল্প কি এই বিষয়ে আশা করি আপনাদের বলতে হবে না, আশা করি আপনারা জানেন। আর না বলে চলুন তাড়াতাড়ি করে দেখে নিই কীভাবে আবেদন করতে হয়। আপনি নিজেই অ্যাপসটা খুলে আবেদন জমা দেওয়ার নিয়ম ও নির্দেশাবলীটা পুরো ভালোভাবে পড়ে নেবেন, দিয়ে তারপরে এখানে নিচে যে দেখাচ্ছে এখানেই আবেদন করুন, এখানে ক্লিক করবেন। এবার আপনাকে চাইবে যোগ্যতা যাচাই করে কিছু প্রশ্নাবলী। আপনি কি আপনার পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য? অবশ্যই হ্যাঁ দেবেন। আপনি সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী কিনা, যদি হন তো সরকারি কিংবা বেসরকারি বা দুটোর মধ্যে কোনোটি নয়, যেটা খুশি আপনি ক্লিক করতে পারেন। আপনি কি সরকারের কোনো যোজনা থেকে সহায়তা পাচ্ছেন, হ্যাঁ কি না আপনি আপনার ইচ্ছা মতো দেবেন। আপনার বর্তমানের পেশার তথ্যাদি, আপনি বর্তমানে যে পেশায় কাজ করেন সেই পেশাটা এখানে দেবেন। আমি তো স্বভাবতই দিনমজুর হিসাবে লিখছি, এখানে আপনি ইচ্ছা মতো লিখবেন। নিচে সেভ করুন এবং এগোন। নেক্সট আপনাকে দেখাবে আপনার ব্যাংকের ডিটেলস দেওয়ার জন্য। এখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটা আপনি প্রদান করবেন প্রথমে, তারপরে পুনরায় ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি প্রদান করবেন। এবার ব্যাংকের আইএফএসসি কোডটি আপনি প্রদান করবেন। তারপরে আইএফএসসি কোডটি প্রদান করার সঙ্গে সঙ্গে যাচাই করুন ক্লিক করবেন। এখানে আপনার ব্যাংকের নামটি অটোমেটিক চলে আসবে। তারপরে আপনি সেভ করুন ও এগোন অপশানে ক্লিক করবেন। এবার আপনাকে চাইবে আপনি আধার কার্ডের মাধ্যমে আবেদন করবেন না ভোটার কার্ড না ডিজিটাল রেশন কার্ড। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কার্ডের মধ্যে আবেদন করতে পারেন। আমি বর্তমানে আধার কার্ডের দিয়ে আবেদন করে দেখাচ্ছি আপনাকে। আধার কার্ডের মাধ্যমে আবেদন করুন, দিয়ে নিচে সেভ করুন এবং এগোন অপশানে ক্লিক করবেন। এবার আপনাকে চাইবে আপনার পুরো নামটি এখানে প্রদান করবেন। তারপরে আপনার বাবার নাম, লিঙ্গ পুরুষ মহিলা, জন্ম তারিখ এবং বয়স। এবার আপনার নিজের জেলাটি আপনি সিলেক্ট করে নেবেন, তারপর বিধানসভা বাছবেন। তারপর আপনার গ্রাম বা নগর, আশা করি গ্রাম, তো গ্রাম সিলেক্ট করার পর আপনার ব্লকটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার পঞ্চায়েতটি সিলেক্ট করে নেবেন। আপনার পারিবারিক উপার্জন 5,000 কম, 5,000 থেকে 9,000 আপনি যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন, অথবা আপনি নাও দিতে পারেন, এটা বাধ্যতামূলক নয়। এবার সেভ করুন এবং এগোন। এবার আপনার আধার নাম্বারটি এখানে প্রদান করবেন। তারপর আধার কার্ডের একটা ছবি তুলবেন। আপনি এখানে ক্লিক করার পরে আধার কার্ডের ছবি নিজেও তুলতে পারেন, এছাড়াও আপনি আগে ছবি তুলে এখানে আপলোড করে দিতে পারেন। আপলোড করার পরে নেক্সট আপনাকে দেখাচ্ছে আপনার ডিজিটাল রেশন কার্ডের তথ্য দিন। এখানে আপনি কার্ডের ধরন লিখবেন। দেখবেন আপনার রেশন কার্ডে লেখা আছে আপনার কার্ড কোন ধরনের কার্ড। এটা ক্লিক করার পরে এখানে আপনার রেশন কার্ডের নম্বরটি প্রদান করবেন। তারপর সেভ করুন এবং এগোন অপশানে ক্লিক করবেন। এবং সবশেষে আপনি সমস্ত তথ্য দেওয়ার পরে তথ্যগুলো ভালো করে যাচাই করে নেবেন এবং সাবমিট বটনে ক্লিক করবেন। দিলে আপনার ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ হয়ে যাবে। আশা করি আপনাকে পুরো সিস্টেমটা বোঝাতে পারলাম। এরপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনাদের সাহায্য করব। তো বন্ধুরা, তাড়াতাড়ি করে প্রচেষ্টা প্রকল্পে আবেদন করুন এবং আপনার অ্যাকাউন্টে তৎক্ষণাৎ 1,000 টাকা পেয়ে যান। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সন্দীপ টেকজনের সঙ্গে জুড়ে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এমন ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন।